আপনার এগেইনস্টে কেস করেছে। কেস আমার এগেইনস্টে? ইয়েস স্যার। যতদিন না ফয়সালা হচ্ছে ততদিন আপনি এই বাড়িতে থাকতে পারবেন না। আপনাকে এক্ষুনি এই বাড়ি ছাড়তে হবে। ওরে আদি বজ্জাতের কাজে। এই তো স্যার চোখ খুলেছেন। জয় মা, জয় মা। এটা আমি কোথায়? এটা আমাদের বাড়ি বাবা। আমাদের বাড়ি তাহলে এরকম ফাঁকা ফাঁকা কেন? স্যার এটাও আপনার বাড়ি। কোর্ট থেকে লোক এসে খাট সমেত আপনাকে বাড়ি বাইরে বার করে দিয়েছে। এই বাড়িটা ছাড়া আমাদের কাছে আর কোনো বাড়ি ছিল না, তাই স্যার আমরা এখানে আপনাকে তুলে এনেছি। বিশ্বাস করুন স্যার, এই বাড়িতে আপনার কোনো অসুবিধা হবে না। টিভি, ফ্রিজ, এসি সবকিছুর ব্যবস্থা আছে। শুধুমাত্র স্যার জানলা দরজা আর ইলেকট্রিসিটিটা নেই। মানে ওটা হয়ে যাবে স্যার। আপনার প্রাইভেসির কথা মাথায় রেখে এই পুরো বিল্ডিংটাতে আপনার একার থাকার ব্যবস্থা করেছি। ভালো না স্যার? স্যার আরেকটা নিউজ, যারা স্যার এই ফ্ল্যাটগুলো কিনেছে তারা সবাই এই বুকিং এর পয়সা রিটার্ন চাইছে স্যার। এগুলো রিটার্ন দিয়ে দিলেই একদম নিশ্চিন্তে থাকা যাবে। ভালো না স্যার? এদিকের ভিউটা দেখবেন, পুরো কংক্রিটের জঙ্গল। আসুন স্যার। স্যার ভিউটা কেমন? স্যার ধারে যাবেন না? ভালো হয়েছে নন্দ, তোমার কোনো মেয়ে নেই। লোকে বলে মেয়ে লক্ষ্মী, সঙ্গে পেঁচাটার কথা কেউ ভাবে না। সবসময় আদিকে দোষ দেবে না তো। ওটা আদি নয়, ওটা বজ্জাতের কাঁদি, বুঝেছ? ঘুমের ঘরে ওই আমায় বাড়ি ছাড়া করেছে। অসাধারণ। তোমার লজ্জা করে না? তুমি এখন ওকে নিয়ে রয়েছো? নিজের বাড়ি, নিজের বউ ছেলেকে রেখে ওরকম একটা বাজে মহিলার সাথে তুমি রয়েছো? আরে যে আপনি, আপনার কথা বলছি, আপনি আমার বাবাকে কি গুনতু করেছেন বলুন তো? যে সব সময় আমার বাবা আপনার আঁচল ধরে আছে। দেখুন, ভালোই ভালোই বলছি, আপনি আমার বাবাকে ছেড়ে দিন। আমায় কিন্তু আপনি চেনেন না, সাইজ থেকে ভুল করবেন না। আমি এক্ষুনি আপনাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো, দেখবেন। দিতে নেই, হাত দিলে না পুরো কেস। বাবা বাবা, ভালোই ভালোই বলছি, ওকে ছেড়ে চলে আসো। ওর জন্য তুমি আজ বাড়ি ছাড়া হয়েছো, এরপর রাস্তায় নেমে দাঁড়াবে। ও তোমাকে এখানে এনেছে কারণ জানো, প্রথমে এখান থেকে তোমাকে ফেলবে, ফেলে সমস্ত সম্পত্তি নিজে হাতিয়ে পালাবে। তাই কি গো? লজ্জা হয় না আপনার? ছি ছি ছি, 420 চোর, 2 নম্বরই বদমাইশ। দাদা ছাড়বেন না, কামড়াবো। এই না দাঁড়াও, ছেলেটাকে আসছি, বাইরে রেডি আছে। ম্যাডাম, স্যারকে একটা দামি ওষুধ দিন, একটা ব্রেকিং নিউজ দেওয়ার আছে। আমার প্রেশার বাড়িও না নন্দ, কি হয়েছে বলো? কি বলবো স্যার? ঢং করো না, যা হয়েছে সেটা বলো। স্যার আমাদের হাতে ওই যে আর একটাই জমি ছিল এয়ারপোর্টের কাছে, ওই জমিতে মাটি খুঁড়তে গিয়ে ঠাকুর উঠেছে স্যার। রাতারাতি মন্দির হয়ে গেছে, কত লোকে ভর পড়ছে, শয়ে শয়ে লোক জমা হয়েছে স্যার। কি হলো গো? স্যার আপনার পেটে কি স্ট্রোক হলো? মোচড় দিচ্ছে। বাথরুমটা রেডি হচ্ছে? কমপ্লিট স্যার, শুধু কোমরটা বসানো হয়নি, অনলি পাইপ।